এভরিওয়ান, সকাল সকাল টুইটির টিফিন বক্স একদম রেডি হয়ে গেছে। আর ও স্কুলে যাবে এখন। স্নান করতে গেছে, 6:30 বেজে গেছে। যাই হোক, ওর ব্রেকফাস্টটাও আমি রেডি করে দিয়েছি। ওটস দিয়েছি আজকে উইথ গ্রানোলা দিয়ে। তো যথারীতি টেবিলে আমি রেখে দিয়েছি। চলো এবার এই জায়গাটায় যে ফল টল কাটা হয়েছে, এই জায়গাটা একটু মেস হয়ে গেছে, এই জায়গাটা ক্লিন করে নিই। কারণ যখনকার মেস তখন যদি ক্লিন করে নেওয়া যায় তাহলে ঝটপট বেশ সুবিধা হয় আর কি, না হলে একসাথে প্রচুর মেস জমে যাবে। মনে কি যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য জিলিপি করে দিয়েছি। যাই হোক, আজকে হচ্ছে আমার ভেজ, প্রান্তিকের নন ভেজ। কারণ আজকে ষষ্ঠী, এই জন্য চিড়ার ভেতরে স্টাফিং দিয়েছি পনিরের। টুইটিকে টিফিনও এটাই করে দিয়েছি। এটা হচ্ছে আমার নতুন কাপে কফি, এটা স্পেশালিটি। বলো, নতুন কাপ। ওয়াশ ইউর হ্যান্ড। হ্যাঁ, এই পাশের ঘরে লোক এসছে, আমাদের কলিং বেল বাজিয়ে যাচ্ছে। আমি 50 বার করে, আমি ওদের গেস্টের দরজা খুলছি 50 বার করে। সত্যি জান, টিফিন খেয়ে নেবে, দুষ্টুমি করবে না কিন্তু, ঠিক আছে? টাটা। প্রান্তিক তো অফিসে চলে গেল। প্রান্তিকের মানে ডাল ফাল রান্না করে দিলাম, তরকারি রান্না করে দিলাম, আর কালকে মাছের ঝোল করেছিলাম কই মাছের, তো সেটা দিয়ে করে দিলাম। কিন্তু আজকে হচ্ছে ষষ্ঠী, ভাতও খাবো না আর ভেজ তো খাবোই। তো সেই জন্য আমি একটুখানি আমার জন্য সাবুর খিচুড়ি টাইপের রান্না করব। ওই সাবুর পোলাও টাইপের যেরকম হয় না, ওরকমই করব। আর একটু সাথে একটা প্রোটিন কিছু তো নিতে হবে, তো দেখি প্রোটিন কি দেওয়া যায়। তো সেটা আমি করবো, ওই জন্য সাবুটাকে ভিজিয়ে রেখেছি। আমি বললাম প্রান্তিকের রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিতে হবে, কারণ মাছের ছোঁয়া হয়ে গেছে। তো পরিষ্কার করে নিয়েছি, এবার আমারটা করব। তার আগে রোবোকে চালিয়ে দিই, রোবোর কাজ করুক। আবার আমি এটাকে আমাদের কার্পেটকে ভ্যাকিউম করলাম। এখন টুইটির ঘরে হেডবোর্ড, আর আমাদের ঘরে হেডবোর্ডটাকে ভ্যাকিউম করা না, সেই গোয়া থেকে এসে একবার করেছিলাম। তো 10-15 দিন তো হয়েই গেল, সেই জন্য ভাবলাম আজকে একবার ভ্যাকিউম করে দিই। আজকে আমার হচ্ছে এটা মেনু। সাবু দিয়ে আমি একটু পোলাও টাইপের করে নিয়েছি, তার সাথে রয়েছে স্যালাড, দই আর পনির। যেহেতু আজকে ষষ্ঠী, সেই জন্য ভেজ খেতে হবে এবং ভাত খাবো না, আগেই বলেছি। তো টুইটির আর প্রান্তিকের জন্য আমি করে দিয়েছি রান্নাবান্না, আর এটা আমি আমার জন্য করলাম। দুজনের মানে এই 3টে মানুষের জন্য দুরকম রান্না করাটা খুব ডিফিকাল্ট। তো কিছু করার নেই, করতে তো হবেই। তো চলো চটপট করে লাঞ্চটা সেরে ফেলি। আমি কিছু অফিসের ইম্পর্টেন্ট কাজ ফেলে রেখে এসেছি। ভাবলাম এই ভেজ খাবার তো, তারপর ভাত নয়, মানে এটা ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। তো সেই জন্য ভাবলাম লাঞ্চটা করে নিই, তারপর গিয়ে বাকি কাজটা করবো। গুড ইভিনিং এভরিওয়ান। আমি টুইটিকে দিয়ে এসে সন্ধে টন্ধে দিয়ে আমি এখন বসেছি 1 কাপ চা আর অনেকটা কাজ নিয়ে। তো যাই হোক, এই কাজগুলো কমপ্লিট করি, তারপর ডিনার বানাতে হবে, টুইটিকে আনতে হবে। আজকে আবার টুইটির 3টে ক্লাস আছে, মানে বেশ অনেকটাই সময় লাগবে। তো আজ আশা করছি ওর যতক্ষণ কোচিংয়ে থাকবে ততক্ষণ আমি আমার সমস্ত কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। আমি সমস্ত রকম কাজকর্ম শেষ করে নিয়েছি, আর প্রান্তিক এসে গেছিলো, ওই জন্য প্রান্তিক গেল টুইটিকে আনতে। আর আমি এখানে আটা মেখেছি, আর এখানে আমি একটু আলুর
পুর বানিয়ে নিয়েছি। আমি এখন আলুর পরোটা বানাবো। আর আজকে যেহেতু আমাদের ভেজ খেতে হবে, তো সেই জন্য মানে যারা যারা আজকে ষষ্ঠী করছো তারা নিশ্চয়ই প্রত্যেকেই ভেজই খাবে। আর ভেজে যেহেতু রুটি ফুটি খাওয়া যাবে না, লুচি খাবে অনেকে, বাট আমার লুচি খেলে তো অনেকটা বেশি ক্যালোরি অ্যাড হয়ে যাবে, তার থেকে পরোটা খাওয়াটা বেটার। তো সেই জন্য খুব সুন্দর করে আলুর পরোটা বানিয়ে নেবো। আর আজকে এই আলুর পুরটাতে না বেশ অনেকটা ঝাল দিয়েছি, তাতে কি হবে, একটু স্পাইসি স্পাইসি পরোটা খেতে বেশ ভালো লাগবে। তবে এই পরোটাটা কিন্তু দই দিয়ে খেতেই বেশি ভালো লাগবে, কিন্তু রাত্রিবেলা তো দেখি যদি প্রান্তিক বলে যে দই দিয়ে খাবে তো আমি দই দিয়ে দেবো, কিন্তু সত্যিই দই দিয়ে খেতে খুব ভালো লাগবে, কিন্তু রাত হয়ে গেছে তো সেটাও একটা চিন্তার বিষয়। এখন উদ্ধার করছে ওই ম্যাঙ্গো পিকেলটা, ভেজ না নন ভেজ আছে, গার্লিক টমেটো, সরি গার্লিক অনিয়ন এসব আছে, টমেটো আছে? অনিয়ন আছে, সসে আছে। তাহলে আমি ওটা খাবো। এটা আমার দাঁড়ো 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 দাঁড়ো, দেখতে দাও। আবার দেখতে দাও, ঠাকুমা দেখছে দেখো। আর নেই সস, পিটিকা দিও না সস। ভেজ, ভেজ, ক্লারিফাইড অ্যাজ ভেজ। ভেজ। Veg. এত কষ্ট করে দেখার কিছু Green ছিল না, symbol। এখানে গ্রিন সিম্বল দেওয়া আছে, সো এটা ভেজ। তোকে আমি টেস্ট করাচ্ছিলাম। এটাও গ্রিন দেওয়া আছে। এইভাবেই বলতে হয়, এই গ্রিন টিক মানে হচ্ছে পিওর গ্রিন টিচ গো, ওই গ্রিন গ্রিন ডট। সিম্বল, এই গ্রিন ডটটা হচ্ছে তোর ভেজের সিম্বল, রেড থাকলে এটা হতো নন ভেজ, বুঝছিস? বারবিকিউ বক্সের ওপর দেখিস না লাল স্টিকার, গ্রিন স্টিকার, ওইটাই। আমি এটা আচার দিয়ে সস আমি শুধু রুটিটা ছিঁড়েছি, আচারটাও শেষ। আচারের বোতলের মুখটা একটু বড় হলে ভালো হয় না, আমাদের চামচটা দিলে ভালো করে ঢোকে। আমি শুধু ছিঁড়েছি, হুম, তুমি আর এখনো ছেড়োইনি। ড্যাডি আর ড্যাডি ড্যাডি খাওয়া হয়ে গেছে, ড্যাডি অফিস থেকে এসে খিদে পেয়ে গেছে ওই জন্য। দেখি খেয়ে বল, ভর্তি করে। আকার আকার না না, এটা লাজবাব, কত সফট। আজকাল চেষ্টা করি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার, বাট দেখো সব কাজ সারতে সারতে দেরিই হয়ে যায়। তো একটু যে ভাবি যে একটু মোবাইল দেখবো, একটু নিজের মতো টাইম স্পেন্ড করবো, সেসব করার আর সময় পায় না, সেসব করতে গেলে আরো দেরি হয়ে যাবে। তো সেই জন্য সেসব পড়তে পারছি না, সেসব স্কিপ করে দিচ্ছি, ছুটির দিনের জন্য সঞ্চয় করে রাখছি সেগুলো। কালকে সকালে টিউটি হবে, স্কুল আছে, অনেক সকালে উঠতেও হবে। তো টিফিনটা কিছুটা বানানো আছে, মানে আলু পরোটাই করে দেবো বলেছে, আলু পরোটা নিয়ে যাবে, তা আটাটাও মাখা আছে, আলুটাও করা আছে, মেখে বেলে মাখতে হবে না আর কি, জাস্ট বেলে দিলেই হয়ে যাবে আর শিখে দিলেই হয়ে যাবে। তো সেটাই করে দেবো। তো ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।